সিঙ্গাপুরে টোটাল ৭২টা মসজিদের মধ্যে মসজিদে মারুফ হচ্ছে অন্যতম একটা মসজিদ। তো আজকে অফ ডে থাকার কারণে আমি যাচ্ছি মসজিদে মারুফে নামাজ আদায় করার জন্য, যদিও আজকে জুমার দিন। তো সিঙ্গাপুর আসার পরে স্বভাবতই জুমার দিনে নামাজ আদায় করা হয় না, কারণ ম্যাক্সিমাম সময় কাজের সাইডে থাকতে হয়। আর কাজের সাইডে থাকার ফলে কবে কী বার সেটাও ভুলে যাই। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে যেহেতু সুযোগ পেয়েছি, তাই সুযোগটা হাতছাড়া না করে চলে আসলাম মসজিদে মারুফে। তো বাস থেকে নামার পরে ২-৩ মিনিট হাঁটতে হয়। তো আমি হেঁটে হেঁটে মসজিদ মারুফের দিকে যাচ্ছি। আমার সামনে আর অনেক ভাই ব্রাদার আছে, দেখতে পাচ্ছেন অনেক বাঙালি বা সিঙ্গাপুরিয়ান, ইন্দোনেশিয়ান আরও অনেকে আছে। তো অবশেষে আমি ঢুকে পড়লাম মসজিদ মারুফের দিকে। তো এখানে ঢোকার শুরুতে আপনি দেখতে পাবেন অনেক লোকজন দাঁড়িয়ে আছে, তারা আপনাকে সংবর্ধনা দেওয়ার জন্য। আসলে মসজিদ মারুফে, শুধু মসজিদ মারুফে না, সিঙ্গাপুরের বিভিন্ন মসজিদে আপনি যখন যাবেন তখন তারা মনে করবে আজকে ঈদের দিন, এরকম একটা আনন্দ তারা অনুভব করে। তো মসজিদে মারুফে ঢোকার পরে এখানে দুটো মেশিন দেখতে পেলাম। এগুলো হচ্ছে আপনার শরবতের মেশিন, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো শরবত নিতে পারবেন এবং এর জন্য আপনাকে কোনো পে করতে হবে না। তো আমি এক গ্লাস শরবত নিলাম, নেওয়ার পরে টেস্ট করলাম, দেখি না অনেক সুন্দর শরবত। তো শরবতটা খাওয়ার পরে আমি আস্তে আস্তে মসজিদের ভিতরে ঢুকলাম। মসজিদের ভিতরে ঢুকতেই একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওই দেখুন দূরে একটা লোক দাঁড়িয়ে আছে, উনি সবার সাথে হ্যান্ডশেক করছেন। আসলে মানে ওনারা যে কতটা কাইন্ডলি, সেটা যারা সিঙ্গাপুরিয়ান ওরা কতটা কাইন্ডলি, ওদের ওনাদেরকে না দেখলে আসলে বোঝা অসম্ভব, বোঝা মুশকিল। তো যাই হোক, মসজিদের ভিতরে ঢোকার পরে মসজিদের ড্রয়িং দেখলাম। তারপর আমি আমার সুন্নত নামাজ আদায় করলাম। যদিও আমি একটু মানে আগে আগে চলে আসছি, যার জন্য এখন একটু লোক সংখ্যা কম। তো যাই হোক, মসজিদের উপরের তলায় যখন গেলাম তখন উপর থেকে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করলাম মসজিদের। তো এখানে একটা জিনিস দেখে আমি খুবই অবাক হলাম, সেটা হচ্ছে নিচে বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে, কারো কোনো মাথা ব্যথা নাই। আর যে এইখানে হচ্ছে আপনার হাদিস বই বা কোরআন শরীফ আছে, আপনারা চাইলে এখানে চেয়ার টেবিল দেওয়া আছে, এখানে বসে পড়তে পারেন। আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এই রুমে আপনার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এটার ভিতরেও আপনি চাইলে নামাজ আদায় করতে পারবেন, তার জন্য আপনার কোনো বাধা ধরার নিয়ম নেই। তো যাই হোক, এখানে আবার ফ্রি ওয়াইফাই দেওয়া আছে। তো সর্বশেষে আমরা নামাজ আদায় করলাম। নামাজ আদায় শেষে আমরা বের হচ্ছি। তো এখানকার স্টেয়ার কেস দেখুন, এদের স্টেয়ার কেসগুলো কত সুন্দর। তো সর্বোপরি নামাজ শেষ আদায় করে আমরা মসজিদ থেকে বের হয়ে আবার আমাদের বাসার দিকে রওনা হলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।